বহুকাল ধরে আপনারা যখন মঞ্চ কাঁপিয়ে চিৎকার করে বলতেন হিন্দু ধর্ম বিপদে, আমি ও আমার মতো অনেকেই বিশ্বাস করিনি। ভেবেছি এ নেহাতি কোনো ভয় দেখিয়ে ফায়দা লোটার সস্তা স্লোগান, নিছকই এক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা হুঙ্কার। কিন্তু আজ আজ যখন এই ভিডিওটার মুখোমুখি হলাম, আমার সমস্ত অবিশ্বাস যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। আজ আমাকে শিউরে উঠে মেনে নিতে হচ্ছে, হ্যাঁ, হিন্দুরা সত্যি এক গভীর বিপদের মুখে দাঁড়িয়ে। এই 12-14 বছরের কচি মুখগুলোর দিকে একবার চেয়ে দেখুন। গায়ে জড়ানো পবিত্র গেরুয়া বসন, অথচ এক পূর্ণ ধর্মীয় উৎসবের আঙিনায় দাঁড়িয়ে ওদের অঙ্গভঙ্গি আর বিকৃত উন্মাদনার রূপটা কি ভয়ঙ্কর। যে বয়সে ওদের হাতে থাকার কথা বই আর চোখে থাকার কথা আগামীর স্নিগ্ধ স্বপ্ন, সেই বয়সে ওদের শিরায় শিরায় এ কোন বিষাক্ত বীজের রোপণ হয়েছে। এই মর্মান্তিক অবক্ষয়ের দৃশ্য দেখার পর কে অস্বীকার করবে যে হিন্দুরা আজ বিপদে নেই? কিন্তু সবচেয়ে নির্মম সত্যটা হলো, এই বিপদের কারণ কোনো ভিন্নধর্মী মানুষ নয়, কোনো মুসলমান, কোনো খ্রিস্টান বা কোনো নাস্তিক এই সংকটের জন্য বিন্দুমাত্র দায়ী নয়। এই ধ্বংসের আসল রূপটা আজ আমাদের ঘরের ভেতরে, একেবারে আমাদেরই চোখের সামনে জ্বলজ্বল করছে। এখন একটাই প্রশ্ন চারপাশকে কুরে কুরে খাচ্ছে, নিজেদেরই তৈরি করা এই আত্মঘাতী অন্ধকারের গহ্বর থেকে উদ্ধারের উপায় কি? যে ধর্মগুরু আর যে নেতারা সমাজকে বাঁচানোর নামে এই বিষবৃক্ষ রোপণ করেছেন, এই জ্বলন্ত প্রশ্নের উত্তর খোঁজার দায়ভার আজ তাঁদের বিবেকের কাঠগড়ায়।